হ্যালো গাইস, তো আজকে ভিডিওটা খুব সুন্দর ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো সাথে থাকো আর দেখতে থাকো। তো এখানে আজকে আমরা চলে এসেছি বিকালে একটু ঘুরতে ঘুরতে। আমাদের বাড়ির কাছে একটা ক্যাফে মতো আছে, তো দেখো কি সুন্দর ক্যাফেটা। তো আমার তো খুবই ভালো লাগছিল, সাজানোটা খুব সুন্দর ছিল লাইটিং দিয়ে। এর আগেও আমরা একবার এসেছিলাম, তখন এতটা লাইটিং ছিল না। তো এখানে এসে যথারীতি প্রথমে আমরা চায়ের অর্ডার করি। এখানটা মেনলি চাটাই মেন আর কি, তো সাথে স্ন্যাক্সও পাওয়া যায়। তো চায়ের সঙ্গে তো চা না নিলে বুঝতেই পারছো একটু বেমানান লাগছে, তো সেই জন্য আমরা চা নিয়ে নিয়েছি, চায়ের সাথে একটু টাও নিয়ে নিয়েছি। টা বলতে আমরা নিয়েছিলাম ফ্রাই মোমো আর চিকেন পকোড়া। তো মোমোটা বেসিক্যালি আমার মেয়ে খুব পছন্দ করে, তো সেই জন্য মোমোর অর্ডারটা আর কি করা। আর আমার ক্যামেরা ধরা যেহেতু কেউ নেই, হাজব্যান্ডকে বললে সহজেও ধরতে চায় না, তো অনেক বলার পরে একবার একটু জাস্ট ধরে দিয়েছিল। তো সেজন্য আমাকে একাই আর কি ক্যামেরা ধরে করতে হচ্ছে। তো এরপরে আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, তো কিছুক্ষণ বসার পরে আর কি চাটা আসে। তো শীতকাল, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো চাটা খেতে তো অবশ্যই ভালো লাগে। আর এদিকটা আমাদের বাড়ির কাছেই, আর আশেপাশটা খুব একটা গাড়ি ঘোড়ার গ্যাদারিংও নেই, একদম ন্যাচারালি নেচার ফ্রেন্ডলি। তো আমি আমার হাজব্যান্ডকে বলে একটু ক্যামেরা ধরিয়েছিলাম, তো ও একটুখানি ধরেছিল জাস্ট। তো এখানে অনেক ধরনের গাছ আছে, তো সেই গাছগুলোই ভাবছি তোমাদেরকে দেখাবো। আর এখানে মেন যে গেটের কাছে সেখানেও অনেক আর কি গাছের মতো ছিল, তো আমি ছবি তুলবো ভাবছিলাম, তো তোলার হয়নি। তো এভাবে আর কি ভালোই লোকজন ছিল, জমজমাটি। শীতের টাইমটা ভিড়টা বেশি হয়, তো দেখতে পাচ্ছ কীরকম লোকজন আছে। তো এদিকটায় কারা কারা আর কি থাকো, তারা যারা থাকো তারা দেখে এটা চিনতে পেরেছো কোন জায়গাটা। এটা কল্যাণী হাইরোডের পাশে আর কি হরিণকাটা যে ফার্ম আছে, সেই ফার্মের হরিণকাটা ভুল বললাম, এখানে ফার্মের একটা মাঠ। আগে এখানে ফার্ম ছিল, অনেক গরু টরু আর কি থাকতো, তখন সেটা সরানো হয়েছে। তো সেখানে পাশেই এটা। তা ওই দেখো কি সুন্দর গাছে লাউ, এটা লাউ না চাল কুমড়ো ঠিক বুঝতে পারছি না, যতদূর সম্ভব এটা লাউই হবে। তো হয়েছে, আর এটা পাতাবাহার গাছ, তো সবাই তো এটাকে দেখে চিনতে পারছো। আর এদিকেও প্রচুর গাছ রয়েছে, তো গাছের মধ্যে আর কি লাইটিং ছিল, তো পাতাবাহার গাছগুলো খুব ইন্টারেস্টিং। আর এখানেও দেখো সুন্দর ছোট্ট একটা লাউ মতো হয়েছে, আর কত ফুল এসছে। তো এই আগামী দিনে এগুলো লাউ হতে পারে আর কি। আর এভাবেই আর কি সাজানো গোছানো রয়েছে। তো দেখো এখানেও চালের উপরেও হয়েছে লাউ মতো, তো খুব ভালো লাগছে এটা দেখতে আর কি। গাছের লাউ তো খেতে বেশ ভালোই লাগে, টাটকা একদম। আর আমরা যে জায়গাটা প্রথমে বসেছিলাম সেখানে ফাঁকা ছিল, তো এখানে ছাদের আর কি ছাতা মতোটা পাওয়ায় সুবিধা হয়েছে। কুয়াশাটা যেহেতু এখানে একটা কুয়াশা পড়ে হালকা মতো, তো কুয়াশাটার ভয়টা অনেকটাই কম ছিল। এরপরে আমাদের যে মেন আর কি চাটা, সেটা দিতে একটু সময় লাগছিল, তো ভালো হলো, সেই কারণে আমরা একটু বসার টাইমটাও পাচ্ছিলাম। আর চাটা তারপরে একটু পরে আর কি চলে আসে, আর চায়ে চুমুক দিয়ে তো আমি যে আলাদা। আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও কমেন্টস করে। তো সঙ্গে দেখো চা আর ফ্রাই মোমো দুটোই চলে এসছে। তো সঙ্গে এখানে চিকেন স্যুপ দিয়েছে, স্যুপটা একদম পাতলা ছিল কিন্তু তবুও বেশ ভালো লাগছিল। তো আমি চাটা খেয়ে নিয়েছি, আর বেশ ভালো চাটা করেছে ওরা। তো চা খেতে কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। তো যারা যারা চা খেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের এখানে তোমাদের সঙ্গে দেখা করব আর কি। কিন্তু হ্যাঁ, আমাকে কমেন্টস করে জানাতে হবে। তো চায়ের সঙ্গে এখানে বিস্কুট পাওয়া যায় না, সঙ্গে স্ন্যাক্সটাই আর কি ওরা দেয়।
তো সঙ্গে তো আর কি মোমো পাশে রাখাই ছিল। তো ওরা স্টিম মোমো আর ফ্রাই মোমো দুটোর মধ্যে চুজ করতে বলেছিল, তো আমি ফ্রাই মোমোটাই নিলাম। কিন্তু আমার কাছে স্টিম মোমোটা বেশি বেটার মনে হয়েছে, কারণ স্টিম মোমোতে যেহেতু উইদাউট অয়েল, কোনো ফ্রাইয়ের ব্যাপার থাকে না, পুরোটাই ভাপা সিস্টেমে হয়, তো সেটা বেশি হেলদি হয়। সেই জন্যে আমি স্টিম মোমোটাকে বেশি পছন্দ করি। আর দেখো চাটা বেশ গরম গরম কি সুন্দর ধোয়া উঠছে। তো আমার হাজব্যান্ডও ফোনে বেশি কথা বলতে ব্যস্ত, তো সেই জন্য ওকে ছাড়া আমার চা খাওয়া শুরু করতে হলো। মোমোর সাথে ওরা একটা ভেজ চাটনি মতো দিয়েছিল, তো নট গুড, টেস্টটা ভালোই ছিল। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it, Maybe separate is better. I will love you till forever. গরম গরম পকোড়া চলে এসেছিলো, তো পকোড়াটা আমি নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে পকোড়াটা আমার খুব একটা অতটা ভালো লাগেনি, যদি পকোড়ার টেস্ট ওরকম একটু আমার মনে হয়েছিল যে রিচ হয়েছে পকোড়াটা, তো সেই জন্যে আমি একটাকে আর বেশি খেতে চাইনি। তো ওরা আমাকে যথারীতি বললো যে না খাও, তো সেই জন্য আমি খেলাম। আমার হাজব্যান্ড ও আর কি খেয়েছে দুটো, তো আমরা সবাই মোটামুটি দুটো করেই খেয়েছি। তো এবার কিছু কোল্ড ড্রিঙ্কসও চাইছিলো, তো আমি বললাম যে না কোল্ড ড্রিঙ্কসটা এখন আর এখানে বসেই নেবো না, বাইরে আমরা যেহেতু আবার একটু মার্কেটের দিকে যাব, কিছু বা কালকের জন্য সবজি কেনার আছে, তো সেখানে আর কি কিছু আইসক্রিম কিছু খেয়ে নেবো আর কি, তো সেটাই ভেবেছি। তো সেই জন্যে আমরা এখানে পকোড়াটা খেয়ে আমরা আর কি এখান থেকে বেরিয়ে গেছি। আর তারপরে ও বলছিল যে আর কিছু নেবে কিনা, তো আমি বললাম যে না আর কিছু আর কি খেতে এখন আপাতত ইচ্ছা আর করছে না, আর সেজন্যে জাস্ট এটুকু খেয়ে আমরা বেরিয়ে গেছি। তো বিল মেটাচ্ছিল এখানে, তো মেয়ে আর কি যথারীতি ও খেয়ে বলছিল যে মা বাড়ি চলো, কারণ কালকে কিছু পড়া করার আছে, সেই জন্যে। তারপর আমরা দেখো কি সুন্দর সবজি মার্কেটে চলেছি, টাটকা সবজি, তো এত সবজি দেখে সত্যি লোভ লেগে যায়। রান্না করার সময় জানি না কেননা এতটা ভালো লাগে না, কিন্তু মানে এইসব টাটকা সবজি দেখলে সত্যি মানে মনটা ভরে যায়, খেতে ইচ্ছা করে। তো এই দেখো কি ফ্রেশ টাটকা সবজি, আমার তো দেখেই মন ভরে যাচ্ছিলো। আর এই কাকারা খুব ভালো, এরা খুব ভালোবাসে, যেহেতু আমরা সবসময় এখান থেকে সবজি নিই, তো আমাদের সঙ্গে একটা চেনা জানা মতো হয়ে গেছিলো। তো আমি বললাম যে কাকা তোমাদের সবজিগুলো সত্যি মানে ভালো, তো সেজন্য কাকারা খুব খুশি হয়েছিল, হাসছিল আর কি। তো মেয়ে আর কি সবসময় ও একটু দেখো রাগি মুডেই থাকে আর কি, কারণ ওর পড়ার চাপটা ছিল, তো সেজন্য আমরা এখানে সবজি বাজার করে টোরে বাড়ির দিকে আর কি রওনা দিয়েছি। আর এই মার্কেটে আমার অনেক আশা আর কি, দেখো কি সুন্দর ফুলকপি, এগুলো একদম ফ্রেশ। আর ফুলকপি দেখলে ফুলকপি দিয়ে তরকারি তো ভালো লাগে, আর ফুলকপির বড়াও। তো যারা ফুলকপির বড়া খেতে পছন্দ করে আমাকে কমেন্টস করে জানিও না। আর এই দেখো এই আইসক্রিমটা আমি নিয়ে নিলাম, এটা 35 রুপিস ছিল। আমার খুব একটা মানে মোটামুটি লেগেছে, খুব একটা ভালো বলবো না, খারাপও বলবো না, কিন্তু 35 টাকা অনুযায়ী সেটা সেরকম দাম ছিল না, এর থেকে অনেক বেটার আইসক্রিম হয়ে যেত। তো আমি আইসক্রিমটা খেয়ে ওকে বলছিলাম যে খাওয়ার জন্য, কিন্তু ওরা খেতে চায়নি, ওদের কাছে ছিল চকোবার, তো ওরা সেটাই খেয়েছে। তো এই নিয়ে আর কি মোটামুটি চলছে। আইসক্রিম বলো 12 মাসই কিন্তু ভালো লাগে, শীত গ্রীষ্ম বর্ষা এরকম কোনো ব্যাপার নেই। আর আমি ঠাকুর আশীর্বাদে যেহেতু আইসক্রিমটা খেতে ভালোবাসি, তো আমার কোনো অসুবিধা হয় না। তো আমি কিন্তু এরপরে ওরা বাড়ি চলে গেল, আমি কিন্তু বাড়ি যাইনি, আমি আবার চলে এসেছিলাম একটা কফি শপ। তো এখানে কফি শপ থাকলেও
কফি আমি নেইনি, চাটা নিয়ে নিয়েছিলাম। তো আমি শুধু চাই খেয়েছিলাম। তো চাটা খেয়ে এই দোকানটা কোন জায়গায় আমি তোমাদের এই জন্যই দেখাচ্ছি, যারা চেনার তারা ঠিক চিনতে পারছো কোন জায়গাটা। আর এখানে দেখো কি সুন্দর একটা বাছুর, আমার খুব ভালো লেগেছিলো ওই বাছুরটাকে। তো ও বেচারা এখানে দাঁড়িয়ে থাকে। তো আমি এখান থেকে একটা মাজা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছিলাম একটা ক্যাডবেরি বড়। মাজাটার কোয়ালিটিটা আমি খেয়ে দেখলাম খুব একটা ভালো, মানে একদম পাতলা টাইপের করে নিয়েছি। আর এই ক্যাডবেরি এই নিয়ে মোটামুটি আজকের মতো আমি বাড়ির দিকে চললাম। চলো ঠিক আছে, টাটা, বাই বাই।